বড় একটা বিপদের হাত থেকে আজকে সকালবেলায় বেঁচে গেলাম বাবা, মানে প্রতারণার হাত থেকে আমরা বেঁচে গেলাম বলতে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো থাকার চেষ্টা করছি। কিছু করার নেই, তাই না? এইভাবেই হাসি খুশি থাকতে হবে সারাদিন। কিপ স্মাইলিং। বোরিং একটা দিনের শুরু করছি, বোরিং একটা লাইফ। আর আজকে হলো 15th আগস্ট, আর এই দেখো সৌরভ আসছে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব ভালোভাবে সেলিব্রেট করো। গত বছর আজকের দিনে আমাদের পাড়ায় খুঁটি পুজো হয়েছিল, আর এবার দেখো বাড়িতে বসে আমরা। সৌরভ আসছে, প্লিজ ইগনোর হিম। আর আজকে সকালবেলায় আজকে যে একটা ইনসিডেন্ট হয়েছে না, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি শেয়ার করবো। কারণ এটা থেকে হয়তো তোমরাও অ্যালার্ট হয়ে যেতে পারবে, যাতে ইন ফিউচারে এরকম কোনো প্রবলেম কাউকে না পড়তে হয়। তো আজকে দিনটা শুরু হোক। সকাল থেকেই দেখো মেঘ করছে, আর এই বৃষ্টি আর মন খারাপ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই না? ভালো লাগছে না, আর এই ভালো লাগছে না বলতে বলতে আমি ভালো না লাগার একটা ওষুধ খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে আমাদেরকে ঘুরতে যেতে হবে। ঘুরতে না গেলে আমাদের মন ভালো থাকবে না। সেজে গুজে লিপস্টিক লাগিয়ে, আর এখন লিপস্টিক লাগাবো তার উপরেও মাস্ক পরতে হবে। কি মানে অবস্থা যে দাঁড়িয়েছে ভগবানই জানে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল ডলুর খাওয়া হয়ে গেছে, ডলুও ঘুম থেকে উঠে পড়েছে। তা এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে না? আমার গেঞ্জিটা দেখো কেমন লুজ হয়ে গেছে, লুজ। এই তো দাঁড়া, ডলুকে আগে কোলে নি। এই তো কবে থেকে একটু মাছ খাবো ভাবছি, মাছ আর খেতে যেতে পারছি না। কারণ মাছ আনার জন্য আমাকে বাজার যেতেই হবে কম্পালসারি। আমি বাজার না গেলে পারে মাছ আনা হবে না। কি হয়েছে? এটা কি ডলু? হ্যাঁ, এটা কে? এটা পাকা বুড়ি? বাবা বলো তো, বাবা। বা বলো বা। বেচারা আমরা যদি বা পৃথিবীর একটুখানি দেখতে পেরেছি, ওরা দেখো তাও বাড়িতে বসে বসে কিছুই দেখতে পেল না। যেসব বাচ্চাদের এইটা ফার্স্ট টাইম পুজো, তাদের আরো মুশকিল, তাই না? তো দেখি, চলো বাজার থেকে একটু ঘুরে আসি। কারণ গতকালকে সৌরভ গেছিল শুধু ডোনা ভিকিদের চিকেন নিয়ে চলে এসছে। আর ওকে যদি আমি বাজার করতে বলি, ওকে যদি বলি এক বাবা বলো, বাবা বলো বাবা, সারাদিন বাবা। মা বলো মাম্মা। তা বলবে না? মায়ের কি কোনো ভূমিকা নেই নাকি? হ্যাঁ, শুধু আমাকে এইভাবে হামি দিতে পারে, তাই না? শুধু আরে বাবারে। অনেক ভেবে দেখলাম এত বড় বড় চুলটা হয়ে গেছে, এখন আর চুল কাটবো না, পুজোর সময় দেখা যাবে, তাই না টলি? ঠিক আছে, চলো এখন বাজার থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি, আর তোমাদের সাথে শেয়ারও করব যে কি হয়েছে সকালবেলায় দুর্ঘটনা। ঠিক আছে, সত্যি করে জানলে তোমরাও ভীষণ শক্ট হবে। ঠিক আছে, চলো আগে বাজার থেকে ঘুরে আসি। চলে এলাম বাজার থেকে। বাবা কি গরম! তাও ঠিক আছে, বৃষ্টির থেকে অনেক ভালো। গরম হোক যাই হোক, বৃষ্টির থেকে অনেক ভালো, তাই না? আর সব জায়গায় এখন সব ক্লাবে দেখছি তো যাওয়ার সময় সব পতাকা উত্তোলন করছিল। বেশ ভালো লাগে এই দিনগুলোতে। তাও তো আমাদের এই সাইডেতে কোনো মাইক দেয়নি, কিন্তু মেন রোডে দিয়েছে। তো যাই হোক, মাছ নিয়ে এলাম। আর ইলিশ মাছের যা দাম, উড়ে বাবারে, 1400-1600। হ্যাঁ দাও, খাওয়াবো তো। হ্যাঁ, আর ওদেরকে ছেড়ে দাও, আমি খাওয়াচ্ছি।
আর ডলু আমি গেছি একটু ঘুমিয়েছে, ব্যাস উঠে পড়েছে, আমাকে জামার গলা যেই পেয়েছে আর উঠে পড়েছে। আর সবজি এখন কি আনবো বলো, সেই মানে আলু আনলাম, একটু টমেটো নিলাম, একটু পেঁপে নিলাম ডলুর জন্য, আর কি নিলাম, ক্যাপসিকাম নিলাম, কারণ সৌরভ অনেকদিন থেকে চিকেন ফ্রাই খাবো খাবো করছে। আর রুই মাছ নিলাম, কারণ আমার রুই মাছের পেটি খেতে ভীষণ ভালো লাগে। আমি ইভেন সব মাছই খাই, শুধু ইলিশটা বাদ দিয়ে। আমার ইলিশের এত কাঁটা আর এই গন্ধটার জন্য আমার ইলিশটা ভালো লাগে না। আর একটা মাছের যা ওজন দেখাচ্ছে, 2-2.5 কিলো ওজন, একটা 1 কিলো 800। ওরে বাবালে, উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। সেই জন্য সত্যি কথা বলতে আনিনি ইলিশ মাছ, পরে ভেঙে যাবে বাবা, ওটা ভেঙে যাবে তো। উঠেই সরাসরি এখানে দাঁড়িয়ে পড়ছে। ভিকি কই, ভিকি কই। তো এখন এই সব করবো আজকে, দেখি মা কি রান্না করে। কারণ আজকে অনেক এই বাজারে বেরোনোর জন্য সৌরভ আমাকে বেরোতে দেয় না বলি আরো মাছটা আনা হয় না, সেই জন্য একবারে। হ্যাঁ, কি বলতো, এই দেখো ভিকি যা আনতে বলেছিল সব নিয়ে চলে এসছে, আর আমি কিছু আনতে পারছি না। খালি আমাকে অর্ডার দেবে, এটা আনিসনি, ওটা আনিসনি, এটা করিসনি, ওটা করিসনি। টমেটো এনে দিলাম তো, আর আমার খেয়াল নেই। লঙ্কা এনেছি, ক্যাপসিকাম এনেছি, টমেটো এনেছি, আলু এনেছি, আর কি চাই। ওই পটল ঝিঙে আর ভালো লাগছে না। বড়ি লাউটা করবে না, বাবুকে বলে দাও আসার সময় নিয়ে আসবে। আর যে লাউ করবে সেজন্য আমাকে বড়ি আনতে বলেছিল, ঠিক বড়িটা আনতে আমি ভুলে গেছি, একদম ঠিক কথা। তো যাই, এখন ব্রেকফাস্ট করে নি। সৌরভ আর বাবা বেরিয়েছে, একটু ওষুধ আনতে গেছে, রিপোর্টগুলো করাতে গেছে, ঠিক আছে। কালকে যে ডক্টর দেখিয়ে এসেছিল, আমাদেরকে খাওয়াবো, দিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট বানাবো। এখন ডোনাকে খাওয়াতেই আমার এখন অনেকটা টাইম লেগে যাবে, কারণ ডলুকে ওই জন্য আমি খাইয়েই গেছি। আর সৌরভকে যদি আমি বলি যে একটু মাছ, ও প্রথম কথা ও সত্যি কথা মাছ চেনে না। আর ওকে যদি বলি 1 কিলো আনতে, ও 1 কিলো 200 দিয়ে নিয়ে চলে আসবে। ওকে দাম যদি বলে 20 টাকা, ও বাড়িতে এসে বলতে পারবে না যে কত টাকা নিয়েছে। ওই জন্য বাজারের ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। ওই জন্য সপ্তাহে 1 দিন বেরোই, আমি পুরো 1 সপ্তাহে বাজার করে নিয়ে চলে আসি। ওই ডিম, মাছ, মাংস, ডোনা ভিকিদের মাংসটা নিয়ে আসে ওই 2 দিন 3 দিন। কারণ বেশি মাংস এনে রাখলে না, বাসিটা কি করে বুঝতে পারে কে জানে, কিছুতেই মরে গেলেও খাবে না। ওই জন্য একদম 1 কিলো করে আমাকে নিয়ে আসতে হয়। গতকালকে 1 কিলো এনেছে, গতকাল হয়েছে, আজ হবে। এবার আজকে আমি নিয়ে এলাম 1.5 কিলো মতো। ওই আজকে কালকে, মানে কালকে আর পরশু এদিন হয়ে যাবে। ওই জন্য এই সপ্তাহে আমি আর বাজার যাবো না, আবার নেক্সট স্যাটারডে কি সানডে করে। সানডেতে যাই না, প্রচণ্ড ভিড় থাকে, তো ওই উইকডেজে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। একবারে মাছ টাছ সব পেয়ে যাই। আর রেগুলার আবার মাছ খেতে ভালো লাগে না আমার, যেমন আবার আর মাছটা খেতে খুব ভালো লাগে। মা আর মাছ খায় না, আমার পার্শে, পাবদা, গলদা এইসবগুলো আমার খেতে বেশি ভালো লাগে। সৌরভের ভেটকি, তারপরে পমফ্রেট। কিন্তু মা আবার বোয়াল মাছটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য মার জন্যই বোয়ালটা নিয়ে এলাম। মা বোয়ালটা খেতে ভীষণ ভালোবাসে। বাবা, আমি আর মাছ খেতে খুব ভালোবাসি। সৌরভ আর মাছ খায়, ওই ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, বা সর্ষে দিয়ে করলে পরে ওগুলো খায়। চলো এখন আমার ছানাগুলোকে খাইনি, আগে ছানাপোনাগুলোকে খাইনি, দিয়ে তারপরে ডলুকে খাওয়াবো। আবার তারপরে ডলুকে, একদম কাঁঠালি কলা পাওয়া যাচ্ছে না ভালো, দাম নিচ্ছে যে হারে, একটা 7 টাকা এইটুকুটুকু, ও কলার মতো না। আর সব থেকে বড় কথা, এইবার আর তালের বড়া খেতে পারলাম না জানো। আজকেও বাজারে দেখতে গেলাম, একটা এইটুকু টেরা বেকা তালগুলো বলে 50-60 টাকা দাম। কোনো মানে হয়? খেতে তো হবেই, তালের বড়া একদম খেতেই হবে। তালের বড়া, তালের লুচি হেভি লাগে খেতে, আমার দারুণ লাগে। তখন নো ডায়েটিং, নো কিছু। তালের বড়া খাবো না বছরে একটা বার, তাই কখনো হয়? এই দেখো পাগলাটা, আব্বু। চলো তোমার দাদা ভাইদের খাইনি, দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব, ঠিক আছে? চলো এখন রাখছি। এই দেখো, মায়ের জন্য নিয়ে এলাম বোয়াল মাছ, আর আমার আর বাবার জন্য রুই মাছ। মানে এটা সবাই খাবে, তাও মায়ের স্পেশাল, কারণ মা খেতে একটু বেশি ভালোবাসে বোয়াল মাছ। আর ইলিশের যা দাম বাবা, 1400-1600 একদম ধরা ছোঁয়া। এই দেখো এখানে বক, ডোনা, ভিকি সব খাচ্ছে। আজকে কেউ বেটা ড্রাই ফ্রুট খায়নি। আর এইখানে যে দুধটা দেখতে পাচ্ছ, এই দুধটা ডলু খায়নি, 1 বোতল দুধ, সেই জন্য এটা এখন ভিকি খাবে। ভিকি এগুলো খেতে ভীষণ ভালোবাসে। ওই দেখো, এখন লক্ষ্মী বাবা বাচ্চা বলে এখন খাওয়াতে হবে।
আর এই দেখো এখানে বব দাদা খাচ্ছে, বব দাদা এখন কত বলে বলে কত যে আদর করতে হয় জানো না, এই আদর করে বলে বলে ওদেরকে খাওয়াতে হয়। আর ভিকি দেখো ল্যাজ লড়াচ্ছে, ভিকিকে দুধটা ঢেলে দাও, ও খাবে না। আর এই দেখো ডলু বসে, ডলু ডলু কই আমার ডালাই কই আমার ডলু সোনা কই। দেখেছো দাদা দিদি খাচ্ছে। তুমি বড় হয়ে গেলে কিন্তু তোমাকেও দিতে হবে। ভিকিকে দাও, ভিকিকে দাও। ড্রাই ফ্রুট খেতে পারতিস, কেন বিস্কিট খাচ্ছিস? এক একদিন যে কি হয় না ওদের। চলে এলাম রান্নাঘরে, আর দেখো ডলুকে গাড়িতে বসিয়ে দিয়ে এলাম, আর ব্যাস কোলে থাকবে মেয়ে আমার, কোলে। রান্নাঘর আমার দেশ, আমার রান্নাঘরে থাকার অভ্যেস। কি বানাবো? অ্যাজ ইউজুয়াল ব্রাউন ব্রেড, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই দেখো ব্রাউন ব্রেড, এই যে ব্রাউন ব্রেড, ব্রাউন ব্রেডই খেতে হবে, কিছু করার নেই। আর বাবা সৌরভ আসছে, তারপর দেখি ওরা খাবে না। বাবা বোধহয় ব্রাউন ব্রেড খেয়ে গেছে। মায়ের আমার চটপট বানিয়ে ফেলি। ডলুকে কোলে নিয়ে কি করে বানাই ডলু? ভারী মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল, তাই না বাবা? বাবা শোনা বাবা, দেখি কি বানাই। স্যান্ডউইচ বানিয়ে দিই, আর মাকে অ্যাজ ইউজুয়াল পোচ বানিয়ে দিই, খেয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এমন একটা দিন যাবে না যেদিনকে বৃষ্টি হবে না। সকালবেলায় উঠে রোদের মুখ দেখলে কি হবে? এই দেখো আবার বৃষ্টি, সেই অ্যাজ ইউজুয়াল বৃষ্টি, 11টা বাজে আবার অ্যাজ ইউজুয়াল বৃষ্টি। ওফ বাপরে বাপ। এখানে আমাদের এখানে পতাকা উত্তোলন হচ্ছে, ডাকলো যাবো কিভাবে? বললো শাড়ি পরে চলে এসো, আর শাড়ি হয়ে গেল পরা, মায়ের আর আমার পড়া হয়ে গেল। তো আজকে সকালবেলায় যেটা তোমাদেরকে বলছিলাম কি হয়েছে দেখো, আমাদের ওয়াশিং মেশিন যেটা আছে আজ 9 বছর হয়ে গেল। খুব দারুণ সার্ভিস দিয়েছে স্যামসাংয়ের ফ্রন্ট লোড, ঠিক আছে, ওটা 5.5 কেজি। তো আমাদের ওটা আজকে 4-5 দিন হলো ওয়াশিং মেশিনটা একবারে খারাপ হয়ে গেছে। মানে স্যামসাং থেকে লোক ডাকিয়েছিলাম, তো বললো যে পার্টস পাওয়া যাবে না, একদম পুরো ওল্ড মডেল হয়ে গেছে, তো নতুন কিনতে হবে। ইভেন জাস্ট ডায়াল থেকে যে টেকনিশিয়ানগুলো থাকে না, ওদেরকেও ডেকেছিলাম, তো ওরা ওই যে পিসিবি যেটা আছে প্যানেলটা নিয়েও গেছিলো। তো বললো যে যদি নতুন করে মানে পুরনো জিনিস যদি ঠিক করেও দিই, তো ম্যাডাম ওখানে কোনো গ্যারান্টি দিতে পারবো না যে ওটা আপনার 1 মাস চলবে। ধরুন আজকে লাগিয়ে দিলাম, কালকেও খারাপ হয়ে যেতে পারে, তার জন্য 5000 চার্জ করছিল। আমি বললাম বেকার, দরকার নেই, অলরেডি পুরনো হয়ে গেছে। কি কেন যে হুট করে এরকম হলো, কেন যে হুট করে এই সময়ও দম ছেড়ে দিল। আর ওয়াশিং মেশিন না থাকলে যে আমার কি অসুবিধা হয়ে যাচ্ছে, আমার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ না জল খাও। তো ওটা খারাপ হয়ে গেছে, তো দিয়ে তখন ওরাই সাজেস্ট করলো যে OLX-এ আপনি এটাকে সেল করে দিতে পারেন। এরকম অনেকে থাকে যারা জল খাচ্ছে, এরকম অনেকে থাকে যারা কিন্তু ওটা কিনে নিতে পারে। তো আমরা ওটা OLX-এ দিয়েছিলাম, জাস্ট গতকাল রাতেই দিয়েছি। তো যা প্রাইস রেখেছি ঠিক আছে। তো আজকে সকালবেলা একজন ফোন করে, তখন 8:30 বাজে, দিয়ে তারপর ফোন করে বলছে আপনার এটা কোথায় আছে। তো আমরা ভেবেছি যে হ্যাঁ ঠিক আছে চলো, কোথায় আছে, তো এরকম 10:30টার সময় আসবো। গুগল পে আছে আপনাদের? তাহলে একবারে ক্যাশ দেবো না, গুগল পেতে করে দেবো। তাহলে হ্যাঁ ঠিক আছে, গুগল পে আছে, পেটিএম আছে, ফোনপে আছে, যা খুশিতে অ্যামাজন পে আছে, সব কিছু করতে পারো। ভালো কথা। দিয়ে তারপরে কিছুক্ষণ পর ফোন করে, সৌরভ প্রথম থেকেই সৌরভ হ্যান্ডেল করেছে, আমি যখন ডলুকে ধরেছিলাম।
দিয়ে তারপরে বলছে যে স্যার আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠান। তো সৌরভ বললো যে আপনাকে ওইভাবে আমি পাঠাবো না, আপনি বাগুইয়াটিতে এসে ফোন করবেন, তারপরে আমি বলে দেবো কোথায় আসতে হবে। তো ভালো কথা, আবার ফোন করেছে। দিয়ে ফোন করে আমি তখন ডলুকে সেরেলাক খাওয়াচ্ছি, দিয়ে ফোন করে বলছে যে এরকম স্যার আপনাকে আমি গুগল পেতে একটা স্ক্যানিং কোড পাঠাচ্ছি, কি আর্মি না কি বললো, একটা স্ক্যানিং একটা কোড পাঠাচ্ছি, ওই কোডটা আপনি স্ক্যান করে দিন, তাহলে পরে আমি 10 টাকা একটা কোড পাঠাচ্ছি, মানে ওই কিউআর কোডটা, ওটা আপনি স্ক্যান করলে তাহলে পরে ভেরিফাই হবে। তখনই সৌরভের সন্দেহ হয়েছে, কারণ এর আগেও বহুদিন আগে এরকম একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, দেখেছো কিনা জানি না, ফোন পেতে এরকম একটা হয়েছে। তো এটা যে OLXেও হবে সেটা কিন্তু সত্যি জাস্ট ভাবতেই পারিনি। দিয়ে তারপরে সৌরভ বলছে যে না কোনো কোড আসেনি, কিন্তু তখন সৌরভ অলরেডি কোড দিয়ে দেখছে যে ছেলেটা বলছে যে এরকম আপনাকে 10 টাকা কোডটা পাঠিয়ে ভেরিফাই করার জন্য। তখন সৌরভ বলছে যে না এরকম কোনো কোড আসেনি। তো সৌরভ কোডটা মেরে দেখছে যে আমি তাকে 19,510 টাকা পে করছি। খুব ভাগ্যিস ভালো সৌরভ ICICI ব্যাংকের থ্রু দিয়ে করেছে, আর ওই ICICI ব্যাংকে আমরা কোনোরকম কোনো ট্রানজ্যাকশন করি না, ঠিক আছে। আর সৌরভ এগুলো ভীষণ বুঝতে পারে কে স্ক্যাম করছে না করছে। দিয়ে তারপরে বলছে যে আপনি পাচ্ছেন না, তাহলে খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছে। যায় না বাবা, যায় না, শোনো, যায় না, এনে চলো। তো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল। তো দাঁড়ান স্যার, আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, আমার কালিগকে পাঠিয়ে দিচ্ছি, আমার অফিস থেকে আপনার বাড়িতে ভিজিট করে নেবে। সৌরভ বললো কোনো দরকার নেই, দিয়ে ফোনটা কেটে দিয়েছে। তো বললে বিশ্বাস করবে না, ফোনটা কাটার সাথে সাথেই OLX থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। দিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সৌরভ তো ইনস্ট্যান্ট রিপোর্ট করেছে OLX-এ। দিয়ে রিপোর্ট করার পর সৌরভকে যা করার করে দিয়েছে। তারপরে যেই সৌরভ ফোনটা রেখেছে, কনস্ট্যান্ট ফোন করেই যাচ্ছে। ফোনটা জাস্ট সৌরভ একবার ধরেছে, কি বলবো, আমার নিজের বলতে খারাপ লাগছে, এমন জাস্ট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে না, কানে তালা দিতে হবে, জাস্ট কানে তালা দিতে হবে। OLX কুইকারেও যে এরকম হয় আমরা ভালো ভেবেই দিয়েছি যে হ্যাঁ, কারণ আমরা যেখান থেকে কিনেছিলাম ওয়াশিং মেশিনটা, তো সেখানে ওরাও বললো যে আপনি ওটাকে দিয়ে দিন, এরকম অনেকে থাকে এরকম নিয়ে নেয়, আপনি যদি কম প্রাইসে দেন, কারণ আফটার অল ওটা এখন বাড়িতে রেখে কোনো লাভ নেই। কারণ খুব শিগগিরই আমরা ওয়াশিং মেশিন নেবো, এই মাসেই নেবো না, কারণ আমাদের সামনে একটা বিশাল একটা খরচা আছে, ঠিক আছে। তোমরা সেটা পরে জানতে পারবে আর কিছুদিন পর। তোমরা আমাকে কালকে বলেছো যে গুড নিউজটা পেলাম না, খুব শিগগিরই পাবে, একটু ওয়েট করো, ঠিক আছে। আমি যতক্ষণ না এদিক থেকে কনফার্ম না হচ্ছি তো জানাতে পারবো না। খুব বড় সড়ো একটা বিগ নিউজ, ঠিক আছে। সেই জন্য সামনে একটা বিশাল খরচা আছে, সেই জন্য এই মাসে ওয়াশিং মেশিনটা কিনবো না, নেক্সট মান্থে কিনবো, কারণ এখন একটু সেভিংস করা দরকার, তাই না। যাই হোক, তো ওইটাকে দিয়ে তারপরে যেখান থেকে কিনেছি ফোন করলাম, ফোন করে বললো যে স্যার ছেড়ে দিন, অত বিচিকিচিতে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আমাদেরকে দিয়ে দেবেন, ওটা থেকে আমরা যা অ্যাডজাস্ট করার করে আপনি নতুন ফ্রন্ট লোড নিয়ে নেবেন। তো আমরা এবার ভাবছি LG বা ওয়ার্লপুল নেব, বুঝতে পারছি না, কারণ আমাদের বাড়িতে মোস্ট অফ দ্য জিনিস স্যামসাংয়ের, ফ্রিজ বলো, টিভি বলো, তারপরে মাইক্রো ওভেনটা অবশ্যই LG-র। আমরা মাইক্রো ওভেনটাকেও চেঞ্জ করবো, কারণ ওটাও অনেক দিন হয়ে গেল, চেঞ্জ করবো দেবো, কারণ ও আবার কবে দম ছেড়ে দেয় বোঝা যায় না। তো সিরিয়াসলি OLX-এ এই জিনিসটা যে হবে না, জাস্ট ভাবতেই পারিনি, সত্যি ভাবতে পারিনি, এত বড় একটা স্ক্যাম হবে। তো ওই নাম্বারটা দিয়ে তারপরে কনস্ট্যান্ট আবার হোয়াটসঅ্যাপে কল করছে, হোয়াটসঅ্যাপে কল করেই যাচ্ছে। দিয়ে তারপরে সৌরভ যা বলার বলেছে, আমার টেনশন হয়ে গেছে যে যদি কিছু হয় বাবা, ভয় লাগে না। আমি এসব এত ভিচিকিচিতে না, আমি এসব একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি একটু সিম্পল মানুষ, আমি অত ভিচিকিচি, অত ঝগড়াঝাটি, অশান্তিতে আমার যেতে একদম ভালো লাগে না। আমি নিজের মতো থাকি, নিজের বাড়িতে আমার এইটুকুই আমার গণ্ডি, এইটুকুই আমার পৃথিবী। আমার পৃথিবীতে ডোনা, বিকি, বব, ডলু, মা, বাবা, সৌরভ এরাই আছে। এর বাইরে আমি কাউকে সত্যি কথা চিনি না, কারোর সাথে কথা বলতেও আমার ভয় লাগে, আর কাউকে আমি ট্রাস্ট করতেও ভীষণ ভয় পাই, কারণ সেই ট্রাস্টের জায়গাটা আমাকে অনেকে অনেকভাবে ভেঙেছে, সে নিজের লোকই বলো আর যাই বলো, যাই হোক সেই সব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
তো মানুষকে দ্বিতীয়বার করে ট্রাস্ট করতে সত্যি আমি পারি না। মানে কেউ যদি আমাকে আমার পেছনে সে কোনো কথা বলছে আর আমার কাছে সেটা প্রুফ আছে, আমি যদি এটা দেখতে পাই, আমি হয়তো ওপরে দেখাবো তাকে আমি খুব ভালোবাসি, আমি খুব ট্রাস্ট করি, কিন্তু আলটিমেটলি আমি তাকে একদমই ট্রাস্ট করতে পারি না। কারণ মনে আমার সবসময় খচখচানিটা থেকেই যায় যে ও আমার ব্যাপারে এই বললো, ও এইরকম কথা বলতে পারলো, সেই থেকে আমি কখনোই কাউকে ট্রাস্ট করতে পারি না। যাই হোক, সেই সব কথা আমি কিছু বলতে চাই না। এইটাই তোমাদেরকে বললাম। তো এরকম যদি কাউরির হয় যে ওএলএক্সে কিছু দিচ্ছ, ফট করে নিজের নাম বা বলবে না, যাই প্রথমে আগে চ্যাট করে সবটা আগে জেনে নেবে কি বলতে চাইছে, তারপর যা বলার বলবে। এটা একটা ভীষণ একটা মানে প্রতারণার হাত থেকে আমরা বেঁচে গেলাম বলতে হবে। সৌরভের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো, সে হয়তো ভুল করে দিয়েই দিত, বা হয়তো এমন একটা গুগল পে থেকে করতো যার ব্যাংকে হয়তো অলরেডি টাকা আছে, সে এটা ভেবেই তো ভালো মনেই তো করতো না যে আমার জিনিসটা পড়ে থাকার থেকে বিক্রি হয়ে গেলেই ভালো হয়। তো বড় একটা বিপদের হাত থেকে আজকে সকালবেলায় বেঁচে গেলাম বাবা। সৌরভ না থাকলে খুব মুশকিলে পড়ে যেতাম। ঠিক আছে, এই ছিল কথা। এখন সব খাওয়া দাওয়া সব কমপ্লিট, আবার একটু বৃষ্টিটা থামলো, সৌরভ আর বাবাও আসছে। তো মা আজকে কী রান্নাবান্না করছে দেখি। এখন যাব, ডলুকে স্নান করাবো, আমি স্নান করব, তারপরে ডোনাভিকিদের খেতে দেবো, তারপর লাঞ্চের ব্যাপার, বুঝছো, সকাল থেকে। তাও আজকে চলো, আজকে সকাল থেকে আমার মুডটা একটু হলেও ভালো আছে। এইটা ভেবে ভালো আছে যে গত বছর আজকের দিনে আমাদের পাড়ায় খুঁটি পুজো হয়েছে। সামনে আসছে গণেশ পুজো, জানি না এবার গণেশ পুজো হবে কিনা। এবার এইবারেরটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর গণেশ পুজো হয়। গত বছরের ভিডিওটা দেখবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। প্রত্যেক বছর আমি গণেশ পুজো করি, আমি নিজে ঘরেই করি। তো এবার জানি না 20-21 দুদিন এখন লকডাউন পড়েছে। এখন কবে ঠাকুর কিনবো, কবে ঠাকুরের ফলমূল কিনবো, মিষ্টি কিনবো, কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর কোথা থেকে কিনবো সেটাও জানি না। আর স্কিপ করতে আমার ঠিক ভালো লাগে না। কি করব, গণপতি দিয়ে এবার কি আর আসবে না, ভগবান জানে গো, কিচ্ছু বুঝতে পারছি না। এই লকডাউন করোনা জীবনটা হেল করে দিল, হেল। মানে মানুষ কাছের মানুষের কাছে যেতে পারছে না, কোথাও কিছু করতে পারছে না, এই বাচ্চাগুলোর কত কষ্ট। ঠিক আছে, চলো এখন রাখছি, এখন সব এই দিকের কাজ করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি।